আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। নিমকি আর চা, উফ কি মজা! যে কোনো আড্ডা জমাতে নিমকির জুড়ি নেই। নিমকি বানাতে আমি নিয়েছি 2 কাপ ময়দা, আধা চা চামচ কালি জিরা, 2 টেবিল চামচ তেল, লবণ 1 চা চামচ বা স্বাদ অনুযায়ী, নর্মাল পানি পরিমাণ মতো, আর খাবার রং 1 চিমটি, না দিলেও হবে। এরপর একটি বাটিতে ময়দা নিয়ে এতে লবণ দিয়ে দিব আর কালিজিরা দিয়ে মিশিয়ে নিব। পরে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন এখান থেকে কিছু ময়দা অন্য আরেকটি বাটিতে নিয়ে নিব রং মিশানোর জন্য। পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে ময়দার খামির বানিয়ে নিব। ময়দার খামির বেশি শক্ত হবে না, আবার খুব নরমও হবে না। আঙুল দিয়ে প্রেস করলে এইরকম রিটার্ন চলে আসলে খামির তৈরি নিমকির জন্য। এখন রং দেয়া ময়দার খামির করে ফেলবো পরিমাণ মতো পানি দিয়ে, ঠিক একইভাবে। 10 মিনিটের জন্য কিছু দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর খামিরকে কয়েক টুকরা ভাগ করে নিয়ে রুটি বেলে নিব। রুটি পাতলা পাতলা করে বানাবো। রুটি পাতলা হলে নিমকি ক্রিস্পি হবে। রুটি বানিয়ে ছুরি দিয়ে এক পাশ থেকে লম্বা করে কেটে নিব। পরে ডায়মন্ড শেপ দেওয়ার জন্য রুটি এক কর্নার থেকে একটু সাইড করে নিয়ে এইভাবে কেটে নিব। মিডিয়াম আঁচে তেল গরম করে নিমকিগুলো দুনো পাশ বাদামি রং করে ভেজে নিব। একটা একটা করে দিতে একটু সময় লাগে, তাই একসাথে অনেকগুলো নিমকি দিয়ে তেলে ছেড়ে দিব। পরে চামচ দিয়ে হালকা করে নেড়ে দিলে সবগুলো নিমকি আলাদা হয়ে যাবে। আমি এখন নিমকির বড় শেপটা করে দেখাবো। খামির থেকে ছোট ছোট টুকরা করে ভাগ করে নিব। পরে ছোট রুটি বেলে নিব। রুটি এমনভাবে বেলবো যাতে রুটির কিনারগুলো পাতলা থাকে। এখন রুটিকে ঠিক এইভাবে ভাঁজ দিব, মানে রুটিকে ভাঁজ দিয়ে অর্ধেক করে ফেলবো। পরে এক পাশ ধরে আরেকটা ভাঁজ দিয়ে ত্রিভুজ আকৃতি দিব। এরপর হালকা করে বেলে নিব যাতে গরম তেলে দিলে ছুটে না যায়। কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিলেও নিমকি খুলবে না। তেল মিডিয়াম আঁচে গরম করে নিমকি দিয়ে দিব। পরে চুলার আঁচ কমিয়ে দুনো পাশ বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিব। কারণ এই নিমকিগুলো বড়, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে, নইলে ভিতরে কাঁচা থেকে যাবে। সবগুলো নিমকি ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিব। নিমকি ঠান্ডা হলে আরো বেশি ক্রিস্পি হয়ে যায়। ঠান্ডা নিমকি এয়ারটাইট কন্টেনারে রেখে 2 থেকে 3 মাস খাওয়া যায়। প্রবলেম হলো নিমকি বানালে ঘরে 2 দিনও টিকে না, সব খাওয়া হয়ে যায়। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক, কমেন্ট আর শেয়ার করুন। থ্যাংক ইউ। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।